আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই অ্যানাদার চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে আরেকটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। এই যে এই মুরগিটা দেখছেন, লেয়ার মুরগি, এটা আমার বোন তার শ্বশুরবাড়ি থেকে নিয়ে এসেছে। এখন এটার ফোর সব কিছু, এই যে এটা আমার আরেক বোন, সে পরিষ্কার করছে মুরগিটাকে। আমি একটু একটু করছি, কিন্তু ভিডিও ক্লিপ তো আমাকে নিতে হচ্ছে, সেটা দেখা যায় নাই অবশ্য। তারপরে এই যে এই মুরগিটার ভেতরে এত পরিমাণ তেল, আর এই যে এটা একটা ডিম বের হয়েছে, এগুলো ডিম বের হয়েছে 4টা ছোট ছোট। তারপরে এই যে এটা এখানে রান্না করতে চলে এসেছি। লবণ হলুদ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিয়ে দিবেন। তারপরে যে এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছে, কিন্তু আমাদের হয়েছে কি, মানে মরিচ আর হলুদটা প্রায় একই কালার দেখা যায় ফোনের মধ্যে, সেজন্য বোঝা যাচ্ছে না। তারপরে সজের গুঁড়ো দিয়েছে, তারপর এখানে কয়েকটা তেজপাতা আর খাল দিয়ে দিয়েছি। তারপরে এই যে এখানে তেল দিয়ে দিয়েছি। তেলের পরিমাণটা একটু কমই দিয়েছে, কারণ এই মুরগিতে প্রচুর তেল, তাই একটু কম করে দিয়েছে। তারপরে যে এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা সব কিছু দিয়ে দিয়েছি। এই যে মুরগিটা রান্না করা হবে, ওই যে দেখতেই পাচ্ছেন কত তেল এর মধ্যে আছে। এই যে এখন মাংসটা কষিয়ে নেব ভালোভাবে। এই যে একটু ঝোল দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নেব। ঢেকে দিয়েছিলাম, প্রায় 15-20 মিনিটের মতো হবে। কালারটা অনেক জোস হয়েছে, মানে দেখতে অনেক ভালো লাগছে। তারপরে এই যে এখানে সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এই মুরগির মাংসটা অবশ্য আমার আপুই রান্না করেছে, দেখেন এবার কালারটা অনেক সুন্দর হয়েছে, আর এখানে অনেক তেল ভেসে উঠেছে উপরে। এই যে